হঠাৎই একটা বুলডোজার ছেলেটিকে আকাশে ছুঁড়ে ফেলে। তার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ সবাই যখন সেখানে পাহাড়ের ধারে পৌঁছায় তখন ছেলেটি ইতিমধ্যে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। এটা দেখে তার বাবা দুঃখে ভেঙে পড়েন। তিনি ছেলেকে ফিরিয়ে আনতে পাহাড় বেয়ে নিচে নামতে চাইলেন, কিন্তু বাকিরা তার গোষ্ঠীর লোকজন তাকে টেনে উপরে তুলে আনে। তারা ভাবে ছেলেটি আর এই পৃথিবীতে বেঁচে নেই, তাই সেই জায়গাতেই তার জন্য একটা সমাধি বানিয়ে দেওয়া হয় এবং হতাশ হয়ে সেখান থেকে তারা সবাই চলে আসে। শীত আসন্ন ছিল, তাই তারা তাদের গ্রামে ফিরে আসে। অন্যদিকে একটা শকুন ছেলেটির দেহের কাছে এসে তাকে মৃত ভেবে ছেলেটিকে খাওয়ার চেষ্টা করে। এতে ছেলেটি ভয়ে চমকে জেগে ওঠে। সে বুঝতে পারে সে একটা গভীর খাদে ঝুলে আছে। সে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু কোথাও কোনো সাড়া পায় না। নিজেকে বাঁচানোর জন্য সে উপত্যকা থেকে নিচে আনতে লাগে, কিন্তু পা পিছলে গিয়ে একটা জায়গায় আটকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয় এবং নিচে পানি জমে একটা নদী তৈরি হয়ে যায়। তখন ছেলেটি সাহস করে হাত ছেড়ে দিয়ে পানিতে লাফ মারে। আর কিছুক্ষণ পরে ব্যথায় তার ঘুম ভাঙে এবং সে দেখতে পায় তার পা মচকে গেছে। তাই সে তার পা দুটি পাথরের ফাঁকে আটকে নিয়ে সাহস করে হাত সোজা করে। তারপর পায়ে একটা কাঠ বেঁধে কষ্ট করে পাহাড়ের চূড়ার দিকে উঠতে লাগে। কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তখন দেখে তার গোষ্ঠীর সবাই ইতিমধ্যে সেখান থেকে চলে গিয়েছে। সেখানে শুধু পাথর তৈরি করা কবরটাই বাকি ছিল। এটা দেখে সে রেগে গিয়ে পাথরের স্তূপে লাথি মারে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।